হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটি মডেল প্রশ্ন সেটের শর্ট প্রশ্নের সমাধান। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল প্রকাশনী 2026। এই বইটা থেকে আমরা ভূগোলের ছোট প্রশ্নের সমাধান করছিলাম। আজকে আমরা পড়ব মডেল কোশ্চেন 7। ঠিক আছে, ভূগোলের আজকে মডেল কোশ্চেন পেপার 7 আমরা সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে, প্রথম দেখো বিভাগ কয়ে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো সবগুলি সঠিক। এখানে তাহলে বদ্বীপ, ড্রামলিপ, বালিয়ারি সবগুলি সঠিক। আচ্ছা, প্লায়াহ্রদ সোনেরান মরুভূমিতে পরিচিত বোলসন নামে। ঠিক আছে। আচ্ছা, উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহর নাম, এখানে কিন্তু উত্তর হবে স্টর্ট্রম, গ্রিনল্যান্ডে অবস্থিত। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলা। আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো অক্টাস। উপসাগরীয় স্রোতের জলের রং হয় নীল। স্বচ্ছ অভিযান শুরু হয় 2 অক্টোবর, এটা 2014 সালে, এটা আমি ভুল করে দাগিয়ে ফেলেছি, এটা না, এই যে 2 অক্টোবর 2014 সালে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? এটা হলো বাংলাদেশ। মৌসুমী বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? কেরল। বনসৃজন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওস্টবি। তৃষ্ণার্ত ফসল বলা হয় ধান। আচ্ছা, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র হল বিশাখাপত্তনম। ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক। এই হলো বিভাগ ক থেকে এমসিকিউ। এবার চলো আমরা চলে যাই বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয় দেখো, প্রথম 2.1-এ যে উপবিভাগ, তার 2.1.1 যেগুলো আছে শুদ্ধ অশুদ্ধ। দেখো, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবো। দেখো, নিক বিন্দুতে জলপ্রপাত গঠিত হয়, শুদ্ধ। আর্জেন্টিনায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু পম্পেরো, এটাও শুদ্ধ। ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে সৃষ্ট মরুভূমি হলো সোনেরান, এটাও শুদ্ধ। ভারতের দীর্ঘতম রেলপথ হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, এটাও শুদ্ধ। সালেম হলো দক্ষিণ ভারতের একটি ইস্পাত কেন্দ্র, এটাও কিন্তু শুদ্ধ। তাহলে প্রথম শুদ্ধ 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 শুদ্ধ, প্রথম 5টাই শুদ্ধ। আচ্ছা, পরে দেখো, পর্সল মৃত্তিকা লাল বর্ণ হয়, এটা অশুদ্ধ। আর একটি সক্রিয় সেন্সর হলো র্যাডার, এটা শুদ্ধ। তাহলে শুধু একমাত্র এই 2.1.6 এইটা অশুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ। দেখো, পৃথিবীর শুষ্ক মরুভূমির নাম হলো আটাকামা। আচ্ছা, সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশ হলো চীন। আমাজন নদীতে বান ডাকাকে স্থানীয় ভাষায় বলে পেরোরোকাস। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু হলো কলিফর্ম। ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর ড্যাশ স্থানে অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, পরে বলছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা। বাবা বাবাদন বাদাবন বাদাবন বলা হয় ম্যানগ্রোভ অরণ্যকে। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়ে। কোন বিজ্ঞানী ঘূর্ণবাদ বা সাইক্লোন নামকরণ করেন? হেনরি পিডিংটন। পেরিজি অবস্থানে চাঁদকে সর্বাধিক বড় দেখায়, এই অবস্থায় চাঁদকে কি বলে? সুপারমুন। ল্যান্ডফিলের বজ্র ধোঁয়া জলকে কি বলে? লিচেট। ভারতের বৃহত্তম জেলার নাম কচ্ছ। কার্পাসের তন্তুকে বীজ থেকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে? জিনিং। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর কোন স্থানে পরস্পরকে ছেদ করেছে? ঝাঁসি। আর শেষ প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অরণ্য কোন বর্ণে দেখা হয়? সবুজ। এবার দেখো, তোমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আছে। দেখো, পেডিমেন্ট, এটা কিন্তু হবে তোমাদের গিলবার্ট, পেডিমেন্টের সঙ্গে গিলবার্ট। আচ্ছা, কার্পাসের সঙ্গে হবে এখানে সুজাতা। অস্থানু শিল্প হবে কার্পাস বয়ন শিল্প। আর করমুক্ত বন্দর হবে কান্দালা। তাহলে পেডিমেন্ট, গিলবার্ট, কার্পাস, সুজাতা, অস্থানু শিল্প, কার্পাস বয়ন শিল্প, করমুক্ত বন্দর কান্দালা। ঠিক আছে। তো এই হলো তোমাদের পারুল প্রকাশের বই থেকে ভূগোলের মডেল কোশ্চেন পেপার সেট 7-এর আমরা শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নের সমাধান করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একটা ছোট্ট কথা তোমাদের বলার, তোমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে ঠাকুর দেখার মজা থাকবে, সব কিছুই থাকবে। তবে একটা কথা মনে রেখো, ঠাকুর প্রত্যেক বছর দেখতে পারবে, কিন্তু প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা কিন্তু হবে না। সুতরাং মাধ্যমিক পরীক্ষা যদি ভালো করতে চাও, একটু তোমরা আনন্দ উৎসবটা একটু কম করো, কারণ তোমাদের সামনে কিন্তু বড় মাধ্যমিক পরীক্ষা আর স্কুল খুলে টেস্ট পরীক্ষা। তো ভালো রেজাল্ট যারা করতে চাইবে তারা অবশ্যই ঠাকুর অবশ্যই দেখো। আমি বলছি না ঠাকুর দেখতে হবে না, কিন্তু ঠাকুর দেখাটা একটু কম করো। মানে কম দেখার মধ্যে রাত্রের দিকে বেরিও, সব দুদিন বেরিও, কিন্তু সকালবেলা বা দুপুরবেলা যে সময়টা তোমরা পাবে
প্লিজ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা এই সময়টাকে কাজে লাগাও, কারণ পুজো বছর বছর হবে। পুজো কিন্তু তোমাদের সত্যি বলছি প্রত্যেক বছর হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করাটা ভীষণ ভীষণ দরকার। তো একটা বছর একটু যদি কম ঠাকুর দেখি তাহলে কিন্তু আমার কিচ্ছু হবে না, দুর্গা মাও রাগ করবে না। তো সুতরাং একটু স্যাক্রিফাইস, একটু ভালো রেজাল্টের জন্যে বাবা মার যাতে তোমাদের জন্য গর্ববোধ করে তার জন্য এটুকু বলবো। আর আর নিজেদের রেজাল্টটা ভালো করার জন্য, আগামী ভবিষ্যৎ ভালো করার জন্যে প্লিজ তোমরা সকালবেলা বা দুপুরবেলা যেটুকু টাইম তোমরা পাবে বাড়িতে বসে পড়বে, মন দিয়ে পড়বে। অবশ্যই তোমার টিচাররা যেগুলো করিয়েছে সেগুলোকে পড়বে, কারণ এগুলো কিন্তু তোমার সামনেই স্কুল যেই খুলে যাবে তোমার কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে। আর এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা আরও 15 দিন এগিয়ে এসছে, এই কথাগুলো মাথায় রেখো, ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর অবশ্যই তোমাদের উৎসব ভালো কাটুক এটাও আমি চাই, ঠিক আছে? তবু একটা কথা বলবো, এই যে কথাগুলো বললাম একটু মাথায় রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।